সাপকে বিশ্বাস করা যায়, তবু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। বিএনপি জনগণের দল, জনগণের যত ভালোবাসা আছে আপনি হাটে মাঠে ঘাটে যেখানে যাবেন দেখবেন খালি বিএনপি বিএনপি। কারণ 3.5 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদেরকে যেটা শিখিয়ে দিয়ে গেছে, দেশকে যেটা দিয়ে গেছে, আজকে সৌদি আরবের মুখে জিয়ারটি জন্মে আছে মানে জিয়া রহমান বেঁচে আছে। আপনাদেরকে যারা জাসাস করছেন, আমি আমার অভিভাবকের সামনে বলছি, আপনারা কিন্তু জাসাস বুঝে করতে আসেন প্লিজ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি জন্য জাসাস করছিল এটা আগে জানেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কেন জাসাস গঠিত করেছিল এটা আগে আমাদের যারা জাসাস আমার সাথে করতে আসছেন বা করছেন তারাকে কিন্তু জানতে হবে। কারণ জাসাসটা কিন্তু একটা মারাত্মক বিষয়, কিন্তু একটা কথা দিয়ে দেশটা তোমার বাপের দিয়ে কিন্তু আমরা কিন্তু দেশটা না গোটা বিদেশে কিন্তু আলোকিত হয়ে গেছি। জাসাস থেকে ছোট্ট ছোট্ট আবৃত্তি, ছোট্ট ছোট্ট নাটিকা, ছোট্ট ছোট্ট ভূমিকা দিয়ে কিন্তু মানুষের পাশে দাঁড়ানো যায়। এই যে 31 দফা, আমার নেতার সামনে আমার অভিযোগের সামনে 31 দফা নিয়ে যদি জাসাস কাজ করে, মানুষের ঘরে ঘরে গিয়ে যদি 31 দফা আমি, মৌসুমী, শিবাসানু, ফরান, আমরা যারা আছি, যারা আমাদেরকে দেখার জন্য পাগল থাকে, আমরা যদি 31 দফা নিয়ে আপনার নেতৃত্বে যদি কাজ করতে পারি, আমরা 31 দফা মানুষকে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে, রিজভী ভাইকে বলছি, আপনি আমাদেরকে কাজটা দিয়ে দেখেন। আমরা যদি না বুঝাতে পারি তখন আপনি আমাকে বলবেন যে না বোঝানো হয়নি। আজকে এক মৌসুমীকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক দাঁড়ায় থাকে, ইথুন বাবুর একটু ভালোবাসার জন্য লক্ষ লক্ষ আমাদের লোকজন দাঁড়ায় থাকে। আমরা প্রোগ্রামে গিয়ে বসছি, শিবাসানুর অত্যাচারে থাকা যায় না, ও ছবি তোলার জন্য লোকের সাথে বাজে ব্যবহার বন্ধ করে, কি করে অগত্যে করতে হয়। তো আমরা কোথায় আছি এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। আমরা কিন্তু দেশের মানুষের অন্তরে আছি। দলের ভিতরে বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক, তাঁতি দল, কৃষক দল, এমন কোন দল নাই যে আমাদেরকে ভালোবাসে না। ওনাদের জন্য কাজই হবে, কারণ আমরা সবার অন্তরের মধ্যে ঢুকে আছি। তো রিজভী ভাইয়ের কাছে আমার একটাই কথা, যারা বর্তমান জাসাস দিয়ে খেলার চেষ্টা করছে, যারা অন্য ভাবে কি সব অনুষ্ঠান করতেছে অমক সমক, আপনার মতো একজন গুণী ব্যক্তিকে, আমার অভিভাবককে নিয়ে গিয়ে অপমান করছে সেদিকে ইয়েতে কি বলে, তারা আওয়ামী লীগদের দোষরদেরকে ঢুকানোর চেষ্টা করছে। তারা কর্মী সভা করছে বিভিন্ন জায়গায় গিয়ে, ওইখানে পয়সা খেয়ে তারা কাজ করতেছে। এগুলা আমি আপনার সঙ্গে বললাম, এগুলা তদন্ত করে ওদের বিচার করতে হবে। কারণ এখন একদিন চেয়ারম্যান বলে দিয়েছে দলের মধ্যে কোনো ঢুকাঢুকি হবে না, কোনো কিছু হবে না, কিন্তু তারা এই কাজে লিপ্ত আছে কর্মী সভার নামে। এবং আমাদেরকে তারা মেরে ফেলার জন্য কাজ করছে। একজন হয়তো পালাইছে, এখন প্রবাসী নেতাটা পালাইছে, আছে প্রবাসী নেতা না, মারে ফেলার চেষ্টা করছে। না, আজকে পেয়েছি যেহেতু আপনাদের সামনে বলতেছি আমার অভিভাবককে, কি জন্য বলতেছি, আমরা যখন উনি মারতে পারেননি, শেখ হাসিনা, খুনি হাসিনাই পারেনি, এটা তো দূরের কথা। এটা না, ওটা বলছি না, সাবধানের মান নাই, কিন্তু আপনাকে অসুবিধা করবে কেন? দলের মধ্যে এটা থাকবে কেন? দলের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা থাকবে কেন? তো আমার কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, আমার মা বলেছিলেন বেগম খালেদা জিয়া যে সাপকে বিশ্বাস করা যায়, তবু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। এই জন্য আমি বলতেছি কথাটা, যে আমাদের মধ্যে যদি কেউ সাপ হয়ে ঢুকে, পাওয়ার মেরে ওই আওয়ামী লীগ হয়ে ঢুকতে চাচ্ছে, এই চিন্তাতে বলতেছি যে এদেরকে ঢুকতে দেওয়া যাবে না, এদেরকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এটা একটি চেয়ারম্যানও বলেছে যে ওনার মাথায় গেছে, কিন্তু লেখ আছে, ওই যে কেউ না কিছু কিছু মাথা আছে। তো এই গানটা নিয়ে আমার লেখার কথা ছিল, যে এই জন্য বলেছি যে ওরা জন্মভূমি চুষে খেতে চায়। ওরা কিন্তু আসলে এখনো চুষে খাচ্ছে। পাশের দেশের কথা চিন্তা করেন, এ নিয়ে আমার অভিভাবক বলবে, রিজভী বলবে। তো আমি একটু বললাম কেন কথাগুলো চিন্তা করতে বললাম, এই জন্য যে আমরা দলটাকে প্রচন্ডভাবে ভালোবাসি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের দল, জিয়া রহমান সবাইকে নিয়ে দলটা গঠন করতে চেয়েছিল। জাসাসটা কেন করেছিল এটা সবাই মনে রাখবেন। এবং আগামীতে অ্যাক্টিং চেয়ারম্যান যে সুন্দর সুন্দর প্রজ্ঞাপনগুলো দিচ্ছে, যে কথাগুলো বলছে, এগুলোকে আপনারা একটু এনালাইজ করেন, তালিম পাবে। উনি কিন্তু কুকুর বিড়াল নিয়েও কথা বলছে, যে ওনাদেরকে আমাদেরকে মানে রাস্তাঘাটে সেগুলাকে নিয়েও কাজ করতে বলছে কয়েকদিন আগে অ্যাক্টিং চেয়ারম্যান। তাহলে তার যে চিন্তা, তার যে ভাবনা, এটা আমরা একসাথে নিয়ে একটু যদি চিন্তা করে চলি, তাহলে দলের মধ্যে দল। আমি একটু ছটপটা ছেলে, জেদি ছেলে, আমি যে কাজে হাত দিই আল্লাহর রহমতে সাকসেস হয়। তো সবসময় উনি আমাকে গাইড করছে। এবং আমরা যখন এই যুদ্ধে ছিলাম, যখন রিজভীর সাথে আমার কথা হতো, উনি বলতো বাবু সাবধানে থাকতে হবে। মৌসুমীর খবর নিয়েছে, পরনের খবর নিয়েছে, এই অভিভাবকটা আমাদের তারুণ্যের অহংকার, আগামীর আমাদের স্বপ্ন আলোকিত নেতা জনাব তারেক রহমান আমাদের সাথে অনেকবার কথা বলছে। এবং শেষ কিছুদিন আগে আমাকে কথা বলছে যে তোমার অভিভাবক এখন থেকে আমার রিজভী ভাই, ওনার জন্য একটু আমি তালি চাই প্লিজ।
আমাদের আত্মনাথ, আমাদের গল্পগুনা আমি বলতে চাই রিজভী ভাইয়ের কাছে। এখন যেহেতু আমাদের নেতা বলে দিয়েছেন যে সব কিছুই এখন বলতে হবে ওনার কাছে, তো ওনার কাছে আমার ছোট্ট ফুরিয়াদ, আমরা যুদ্ধে ছিলাম, যুদ্ধে আছি, যুদ্ধে থাকবো, আমরা যুদ্ধের জন্য তৈরি হয়েছি। শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাকে এটাই ওনায় শিখিয়ে দিয়েছিলেন, আদর্শ দেশাস কি। আজকে বেগম খালেদা জিয়াকে যেভাবে ওনারা কষ্ট দিয়েছেন, এই কষ্টগুলো আপনারা চিন্তা করেন। আপনারা মামলা, হামলা, গমলা কত কি করেছে চিন্তা করেন। এই চিন্তাগুলো মাথার মধ্যে নিয়ে আসলে আপনার দলকে ভালোবাসার কিন্তু আরো প্রাণ চলে আসবে, আরো সুন্দরভাবে আসবে। আপনারা সবাই কিন্তু কেউ না কেউ, সবাই মোটামুটিভাবে জেল, জুলুম, অত্যাচার, মানে সবাই মনে হয় মোটামুটি সবাই আছেন যে জেল, জুলুম, হামলা মামলার শিকার। এখানে এমন কেউ নাই, কারণ রাতে আমরা মাঠে গিয়েও ঘুমাইছি, যেগুলো আমরা হয়তো প্রচার করছি গানের মাধ্যমে। আমরা মোট 39টা গান করছিলাম, 7টা নাটক করছিলাম, যে লিপিয়াপা আছে, শিবা শর্মা আছে, সবাইকে নিয়ে কিন্তু কাজ করছি। কিন্তু আমাদের কাছে, আমরা কিন্তু কারো কাছে কোনোভাবে হেল্প তখন চাইনি, কারণ ওই সময় হেল্প চাওয়ার কোনো স্কোপ ছিল না। আমরা যেভাবে পারছি কিন্তু আমরা করে গেছি। আমাদের পাশে ছিলেন আমাদের দূরে সেই হাজার হাজার মাইলে দূরে থাকা সেই অ্যাক্টিং চেয়ারম্যান, উনি আমাদের সাথে মাঝে মধ্যে টুকটাকভাবে আমরা এসে কথা বলতাম, আমাদেরকে একটু শাসন হতো। আর রিজভী ভাই তো, ওনাকে তো পেলেও তো অবস্থা খারাপ, সবার সাথে কোনো যোগাযোগ ছিল না, আমরা বিদেশি নাম্বার নিয়ে করতাম। আজকে আমি এই কথাগুলো একটু মানে বলছি, এখানে একজন সাংবাদিক ভাই আছেন, কালাম ভাই কোথায় আছেন? আমরা লাস্ট 4 তারিখে, 4ই আগস্ট, আমি তখন ইয়েতে প্রেস ক্লাবের সামনে, হঠাৎ করে তারা যখন গ্রেনেড ট্রেনেড মারা শুরু করলো, তখন আমাদেরকে ঢুকে পড়তে হলো শহীদ মিনার, প্রেস ক্লাবের ভিতরে গিয়ে তখন আল্লাহ পাক ওনাকে বেঁচতে হলো। চুপ করুক গাজী ভাই, রুহুল আমিন গাজী ভাই, উনি বেঁচে ছিলেন, আমাকে নিয়ে বেশি টেনশন করছিল, গনি ভাই ছিলেন। হঠাৎ করে কালাম ভাই কোথায় থেকে এসে যখন বুঝতে পারছে যে ইথুন বাবুকে এখন তুলে নিয়ে যাবে, এই কালাম ভাই আমাকে হুন্ডাতে করে হেলমেট দিয়ে কিন্তু বাসায় পৌঁছে দিছে।